শুভ সকাল বন্ধুরা, হ্যাপি উইথ চ্যানেলের ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ি কাটা প্রায় 9টার ঘরে ছুঁই ছুঁই। স্নান করে ঠাকুরকে ফুল জল দিয়ে রেডি হয়ে গেছি। আজকে আমার সমস্ত কিছু রিপোর্ট ডাক্তারবাবুকে দেখাতে হবে। রিপোর্টগুলো সব এসে গেছে। তো প্রত্যেক শুক্রবার বাড়ির কাছেই একটা চেম্বারে উনি বসেন সকাল 9টা থেকে। তাই সকাল সকাল রেডি হয়ে গেছি। রিপোর্ট মোটামুটি সবই ঠিক আছে, শুধু সুগারের লেভেলটা একটু বেশি আছে। তো ওনাকে দেখায়, উনি কি ডিসিশন নেয় দেখি, তারপর ভাবা যাবে কি হবে না হবে। তো ওখান থেকে ডাক্তার দেখিয়ে যাবো একবার সিঙ্গুর মার্কেটে। টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটার রয়েছে। ঠান্ডা পড়ে যাওয়াতে না বিকেলের দিকে একদম বেরোতে ইচ্ছে করে না। তাই ভাবলাম রেডি হয়ে যখন বেরোচ্ছি একেবারে বাইরের কাজটা মিটিয়ে আসবো। তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি কিছু কিছু মুহূর্ত। তো চলুন, 9টা তো প্রায় বাজতেই চললো। চলুন বন্ধুরা, সকাল করেই ডাক্তার দেখানো হয়ে গেল সামনেই। তো এখন যাবো একবার সিঙ্গুর মার্কেটে, কয়েকটা টুকটাক কেনাকাটা আছে। ডাক্তারবাবু কী বললো সেটা বাড়ি এসে আমি আপনাদেরকে জানাবো। তার হাতেই টোটো পেয়ে গেছি, এবার বাজারে নামবো। বাজারে যাওয়ার একটাই কারণ, বাড়িতে কিছু কাঁচা হলুদ আছে, ওগুলো বাবা শুকিয়ে রেখেছে, কিন্তু ভাঙানোর জন্য কোনো ব্যবস্থা করে উঠতে পারছে না। তো সিঙ্গুর বাজারে একটা নাকি কল আছে ভাঙানোর, সেখানে গিয়ে একবার খোঁজ করব। ছেলে বাড়িতে আছে, বললাম যদি আমি খোঁজ পাই তাহলে তুই ওটা নিয়ে আসিস। আর কিছু টুকিটাকি কেনাকাটা আছে। মার্কেটের প্রায় কাছাকাছি চলে এসেছি। চলুন, নেমে পড়েছি। রাস্তাটা প্রচণ্ড ভিড়, একটু ক্রস করতে হবে দেখে শুনে। 25 টাকা, তাই তো? নিলাম ছেলের জন্য দুটো পেয়ারা। আমরা ফুল গাছের দোকান দেখে আর পাটাকে আটকে রাখতে পারলাম না, চলে এলাম ওটা গাছ নিতে। দেখুন, শীতকাল মানে ফুলের পুরো সম্ভার। এগুলো কত বললেন? 20? আচ্ছা, তাহলে আমার কত হলো? 50। 30, 20, 50, তাই তো? আচ্ছা। এইবার এই ঝুড়িগুলো কত করে? ছোট ঝুড়িগুলো 10 টাকা। নাও, এটা রাখো, আমি ফেরার সময় নিচ্ছি, ঠিক আছে? যেটাই দেখছি সেটাই ভালো লেগে যাচ্ছে, এই জন্য মার্কেটে আসতে নেই। ছেলের জন্য দাঁড়িয়ে আছি। ছেলে দু একটা জিনিস নেবে, আসছে বললো সাইকেলে। আমি তো টোটোতে চলে এসেছি। ও না, সরি, সাইকেলে না, ও বললো আমি অটোতেই আসবো, কারণ এই সময় অফিস টাইম তো, এখানে ভীষণ জ্যাম হয়। আর এতটা রাস্তা সাইকেল নিয়ে আসাটাও খুব রিস্কের। আমার টুকটাক কয়েকটা জিনিস নেওয়া হয়ে গেছে, আর দু একটা জিনিস বাকি আছে। বুঝছে বন্ধু, দূরের ছেলে আসতে দেখেছেন, নীল রঙের গেঞ্জি পরে অন্ত হয়ে আসছে। ছেলেকে পাঠাচ্ছি সামনের ওই জামা কাপড়ের দোকানে। বাইরে যে চেক শার্টগুলো ঝুলছে কটসুলের, খুব দেখে পছন্দ হলো নীল কালারটা। দামটা জিজ্ঞাসা করার জন্য পাঠালাম। আসুক, দেখি কি বলে, বাজেটের মধ্যে হবে কিনা। চেক আমার বরাবরই খুব পছন্দ, কাপড় হোক বা শার্ট। কি বলছে? হ্যাঁ, 938। দিয়ে বাপরে, অনেক দাম বলে দিচ্ছে। তুই বাবা ইনার দেখ, চল।
এইটুকুনি ছোট্ট দোকানে দেখুন কত জিনিসের সম্ভার। হয়তো সামনে যান, ছেলের এখান থেকে একটা ইনার দেখবে, সকালবেলায় একটু ছুটতে যাবে বলে। দোকানটা ছোট হলে কি হবে, জিনিসের সম্ভার প্রচুর। ফেরার পথ ধরলাম, পেয়ে গেছি অটো। গেট পড়ে গেছে। সামনে রেল গেট করেছে, হাওড়া তারকেশ্বর লাইন। ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে। এই ট্রেনটা তারকেশ্বর থেকে হাওড়া যাচ্ছে। ট্রেনটা গেলেই গেটটা উঠবে। কি ভিড় দেখেছেন, অফিস টাইম তো, স্কুল টাইম অফিস টাইম একটু ভিড়ই হয়। হাফে ট্রেন আছে নাকি বাবা? জ্যাম দেখেছেন দেখি। চলুন বন্ধুরা, ঘড়ি কাটা এখন 11:20 ঘরে চলে এসেছি আমি বাড়িতে। কী কী কিনলাম সেটাই দেখায়। কিনেছি ছেলের জন্য দুটো পেয়ারা, একটা নিয়েছি গ্লিসারিন। কেন নিয়েছি সেটা পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো। নিয়েছি একটু মুগ কড়াই ডাল, আর একটু নিয়েছি ছোলা কড়াই ভিজিয়ে সকালে খাওয়ার জন্য। এই ঝুড়িটা নিয়েছি একটা কাজে, সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। 5 টাকা খুচরো হচ্ছিল না, সেই জন্য 5টা লজেন্স নিয়ে নিয়েছি। আর ছেলে একটা ইনার নিয়েছে, সেটা সাইজে ছোট হয়েছে, তাই মুখটা বেজার হয়ে গেছে। দোকানের সামনেই বললাম যে দেখে শুনে নে সাইজটা, তো নেয়নি। আর নিয়েছিলাম একটু টমেটো আর কলা। ডাক্তার দেখানো হলো, ডাক্তারের রিপোর্ট ঠিক আছে। ডাক্তার দেখে বললো সবই মোটামুটি ঠিক আছে রিপোর্ট, শুধু সুগারটাই যা একটু বেড়েছে। তো উনি তো অপারেশন করার মতন কোনো কিছুই কারণ খুঁজে পেলেন না। বললেন যে হয়তো ওষুধের দ্বারাতেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপরেও উনি সোমবার দিনকে আর একটা চেম্বারে বসেন, ওখানে কিছু মেশিনারি আছে, এখানে নেই এই চেম্বারে। সেই জন্য বললেন সোমবার সকালবেলায় সেখানে গিয়ে 9টা থেকে 10টার মধ্যে গিয়ে নাম লিখিয়ে একবার চেক আপ করবেন উনি, তারপর উনি জানাবেন। মনে হয় অপারেশন আমাকে করতে হবে না। তো মনটা ভীষণ ফুরফুরে লাগছে কথাটা শুনে। বুক থেকে একটা বড় পাথর নেমে গেল, যেন কী যে টেনশন হচ্ছিল। তো যাই হোক, বাড়ি চলে এসেছি।
টুকটাক ঘরে কাজকর্ম করবো। মা এদিকে কাঠের চালে রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু আমি মার্কেটে গেছিলাম। তো আজকে ভিডিওটা ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো একবার জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। নমস্কার।